সঙ্গে সৃষ্টির পালা। আসলে তো স্রষ্টার সাথে সৃষ্টির কোনো পাল্লা চলে না, কারণ আল্লাহর সাথে কোনো বান্দার কোনো পাল্লা হয়? আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা হয় না। পরমে যিনি তিনি হচ্ছেন আল্লাহ, জীবে যিনি তিনি হচ্ছে মানুষ, এই সৃষ্টি জগৎ। তো আজকে সেখান থেকে জীবের ভূমিকা থেকে আল্লাহর সঙ্গে আর কি পাল্লা পড়ব, তবে কিছু বিষয় আদি আজকে জানবো যে তিনি এই ধরাধামটাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন, এই বিষয় কি, তার উদ্দেশ্যটা কি। আমি সেদিক থেকে একটি গান আগে রাখি, তারপরে দুই একটি বিষয় আজকে আমি জানবো। তার আগে একটি গান। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল গো কেহ তোমায় ডাকে ভগবান, কেহ মন বলিয়া করছে আহ্বান। কেউ কয় খুদা, কেউ সিংহটা, কেউ কয় পাপিয়া। কেহ তোমায় ডাকে ভগবান, কেহ মন বলিয়া করছে সর্বশাস্ত্রে শুনি বাড়ি পাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই। আমি সর্বশাস্ত্রে শুনি বাড়ি পাই, বিজয় বলে মনের কথা কই, আমি তো সেই ভাবের পাগল না। আমার মনের মাঝে গোল বেঁধেছে, খাইতে পাগল হই আমার। আমরা বহু নামে ধরা ধামে বুকালটা একটু পারবে, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় ডাকে ভগবান, কেহ গড বলে করছে আহ্বান। কেউ কয় খুদা, কেহ চিহতা, কেউ কয় পাপিয়া। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাপিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি।
শাস্ত্র ভেদে শুনিতে যে পাই, ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে রাখিল বসে ভাবি তাই, তোমার নাম আলামিন ছাই আমরা কিবা বুঝি কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল গো, তোমার তো ৯৯টা নাম, এই ৯৯টা নামের মধ্যে তোমার আসল নাম কোনটা? কোন নামে ডাকলে তুমি বেশি খুশি হও? আমি যদি একবার ডাকি তুমি নাকি ১০ বার সাড়া দাও, সেই নামটা তোমার কোন নাম? এই একটা কথা আমার রয়ে গেল। এখানে আরেকটি কথা রাখতে চাই। গানের মধ্যে ছোট গানের মধ্যে বলেছে শাস্ত্র ভেদে শুনিতে পাই তোমার নাকি পিতা মাতা নাই। আল কুরআন সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরম যিনি স্রষ্টা তিনি বলেছেন আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারোর হতে জন্ম নেই নাই, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ লা শরীক, আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী না বরং সবাই আমার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর যদি কোনো পিতা মাতা না থাকে, তাহলে এই যে আল্লাহর যে নামটা রাখলো, এই নামটা রাখলো কে? আমার নাম চন্দ্রা, আমার বাবা আমার নাম রেখেছে আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তির নামের সঙ্গে মিল করে আমার নাম রেখেছে চন্দ্রা। তাহলে একজন আমার বাবা আছে বিধায় তো আমার নাম রাখছে চন্দ্রা। তাহলে আপনার নামটা যে রাখলো সে কে? সে কি আপনার থেকে ছোট নাকি আপনার থেকে বড়? এবং আপনি যে আল্লাহ, আপনাকে তো আমরা কেউ দেখি না, আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আপনাকে দেখি না কেন? আপনি কোন জায়গায় থাকেন? এই ঠিকানা একটু দিয়ে আমরা সবাই একটু আল্লাহ দেখতে চাই। এই একটা বিষয় আদি আপনার কাছে আমার জানবার রইল, আশা করি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। ও পাগল বিজয় বলে মনের কথা কই, আমি দয়ার ভাবের পাগল মনের মাঝে বলবে দেখে তাই তো পাগল হই আমার, মনের মাঝে বলবে দেখে তাই তো পাগল হই আমার, মনের মাঝে বলবে দেখে তাই তো পাগল হই কে জানাই মুখে তাই কই, কে জানাই মুখে তাই কই, কাঁচা কান চুলে থাকি জানিতে দয়াল তোমার আসল নামটা কি, জানিতে দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নাম। হয়ে গেল আমার জীবের পালা থেকে একটি গান দিয়ে কিছু মূল্যবান কথা আমি রেখে দিলাম। কারণ আজকে যিনি আছেন আমার বাবাজি ফকির আবুল সরকার, আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার বাবাজি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি গানও করতে পারেন নাই, শুনে বুকটা কেঁপে উঠল। আমরা তখন গানে ছিলাম বরগুনাতে, যখন সংবাদটা পাইলাম আব্বা আমরা সবাই মিলে আমার হ্যান্ডসেল লোক সবাই বলা বলি করলাম যে আমার ফরিদপুরের মধ্যে আর এমন রত্ন আর আরেকজন পাওয়া বর্তমানে যায় না। বর্তমানে এই রত্নটাই আমাদের বৃহত্তর ফরিদপুরটাকে ধরে রেখেছেন।
আর হবে কিনা, আর যদিও হয় হয়তো বা আমাদের দেখার ভাগ্য হবে। তা আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আরো কিছুদিন থাকেন, আরো যেন কয়েক বছর, আমি তো চাই যেন 1000 বছর বেঁচে থাকে, তারপরও মালিকের টাকে সারা দিয়ে আমাদের সবার চলে যেতে হয়। আমার বাবাজির হায়াত তারার যেন আমার আল্লাহ পাক করেন, সেই দোয়া মালিকের দরবারে করি, কারণ তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার এখনো বাকি আছে, তাই তার জন্য সর্বদাই দোয়া করি। তো আজকে সেই পালা অনুযায়ী, জীব পরম পালা তো একটু ব্যস্ত আছে, তারপরেও পালা থেকে একটি গান হয়ে গেল, আরেকটি গান আমি রেখে বসি, তারপরে দেখি আজকের পরব কি বলে, তার পাশাপাশি আবার গান কথা থাকে।